মাদ্রাসার অধিকাংশ মাদ্রাসায় ঈদের ক্ষেত্রে ঈদ আছে না ভাই, কোরবানি ঈদ, তারপর হচ্ছে আপনার রমজানের ঈদ আছে না, এই ঈদের বেলা দেখবেন আমার ধরেন 12,000 টাকা বেতন, ধরেন বোঝানোর জন্য বলতেছি, জানি না আমি এখানে ছিলাম না আগে, ঈদের কোনো একটা পাইনি, আগের মাদ্রাসায় ছিলাম, ওখানে আমার বেতন দিতেছে, আমার অর্ধেক বেতন প্রায় 5,000 টাকা নিয়ে যান, অর্ধেক দিল আমার বেতন। আমার বাড়িতে মা নাই, আমার বাড়িতে বউ নাই, আমার বাড়িতে ভাই নাই, আমার বাড়িতে বোন নাই, আমার বাড়িতে কেউ মা বাপ কেউ না, আমি তাদেরকে মার্কেট করে দেবো, আমার ঈদের খরচ নাই, আমি ঈদের দিন মাংস খাবো না। আমার আবার ঈদের ছুটি দিল কবে? 27শে রমজানে, টিকিটের দাম 2,000 টাকা। কত? আপনি ঢাকায় যান, ঈদের আগে যখন আসবেন 2,000 টাকা টিকিটের দাম, আবার খুললো কখন? ওই যখন আবার ওই টিকিটের দাম 2,000 টাকা। তাহলে আমার যাতায়াত করতেই তোর ভাই, আমি ঢাকায় দেখতে গাড়িকে ফোন দিলাম, গাড়ির নাম হচ্ছে মায়ের আশীর্বাদ, বললাম ভাই আমি গাইবান্ধা যাবো, আমার একটা সিট লাগবে, ওর টিকিট কত? কয় ভাই 2,000 টাকা। আমার দিছে কত? 5,000, অর্ধেক বেতন দিচ্ছে আমারে, আরও অর্ধেক থেকে দিচ্ছে, বলতেছে ভাই 2,000 টাকা নেন। আমার যদি গাড়ি ভাড়া 2,000 যায়, তাহলে বাড়িতে যাওয়ার সময় তো আপেল কমলা কিছু নিয়ে যাওয়া লাগবে। আমার মা আমার দিকে তাকিয়ে রয়েছে যে আমার সন্তান কিছু আনবে, আমার বাবা, আমার ছোট বোন আমার দিকে তাকিয়ে রয়েছে, ভাই আমার জন্য পোশাক আনবে, ভাই আমার জন্য খাবার আনবে। আমার বাবা তাকিয়ে রয়েছে, হয়তো আমার ছেলে 500 টাকা আমার হাতে হাতিয়ে ধরে দিবে, বাবা এই ঈদের দিন আসছে, ধরেন আপনি 500 টাকা নেন, 1,000 টাকা নেন, পকেট খরচ চালেন। আমার মাও আসা রয়েছে, আমার বোন আসছে, আমার দাদি আসা রয়েছে, সবাই আসা রয়েছে, আপনি তো আমার দিলেন অর্ধেক বেতন, বোনাসের তো গোষ্ঠীই নেই, বোনাসের গোষ্ঠী নেই, তাহলে আমার পরিবার চলবে কিভাবে? আমাকে অপমান করা হয় না, কে লাঞ্ছনা করা হয়? এগুলো কি এলেম ওঠার মাধ্যম না কিনা? হয় কিনা? এগুলো এলেম ওঠার মাধ্যম। কোন আমি জানি অধিকাংশ মাদ্রাসায় বোনাস দেয় না, অধিকাংশ মাদ্রাসায়। আপনি যদি মাদ্রাসায় বাংলাদেশের মধ্যে যদি সম্ভবত 35,000 মাদ্রাসা মসজিদ থাকতে হবে সম্ভবত, এগুলো যান মসজিদ মাদ্রাসার কাহিনীটা তাই, তাদেরকে বোনাস দেয় না, অর্ধেক বেতন যান, আপনি যান অর্ধেক বেতন, এইভাবে চলবে?